এদিকে বেড়া ভাঙ্গিয়া গেছে। ওই তালাটা গ্রিলের তালাটা ভাঙ্গিয়ে নিছে, ঢুকছে, তালাটাও নিছে। টাকা ক্যাশ টাকা ছিল ৯,০০০ টাকা, দুইটা সোনার চেইন, একটা হলো 1 ভরির উপরে, একটা হলো 1 ভরির থেকে একটু কম, নিয়ার অ্যাবাউট 165,000। এরপরে আমার ওয়াইফের অ্যান্ড্রয়েড মোবাইল আর ওয়াইফের SHG গ্রুপ সাইন করে, গ্রুপের কিছু পাসবুক আছিল আর চেকবুক বই নিচ্ছে। এই এলাকাটার নাম কি? এলাকাটা দক্ষিণ কমতলা 2 নম্বর ওয়ার্ড দৌসর। কালকে রাত্রে 12টা থেকে 2টার মধ্যে হয়েছে। আমি যখন উঠে দেখেছি চোরটাকে, তখন রাত্রে গড়িতে 2টা 5 মারে। ওনারা তো চুরির উদ্দেশ্যে আছে, চুরির ঘরের জিনিসগুলো সব এলোমেলো করে গেছে, ঘরে সব চুকের খুলে ব্যাঙ্গে চুরে সব কিছু নিয়ে গিল ব্যাঙ্গে তালা ব্যাঙ্গে ঘরে ঢুকেছে, ঢুকে এই জিনিসগুলো নিয়ে গেছে। মেয়ের গলার মধ্যে একটি বটনি দা ধরেছে, বলেছিল তোর মা বাবাকে বললে তোকে কেটে ফেললো, তোর মা বাবাকে মেরে ফেলবো। ওনার এই শব্দ শুনেই আমি উঠেছি, উঠে দেখি আমাকে দেখতে একজন দৌড়িয়ে আমার ফাঁক করে পিছন দেখে দৌড়িয়ে চলে গেল। এই রাত্রে প্রশাসনকে থানাতে গিয়েছিলাম, তারা রাত্রে এসেছেন, এসে তারা তদন্ত করে লিখে নিয়ে সব দিয়েছে। আজকে থেকে 3 দিন আগে এখান থেকে একটা পালসার বাইক চুরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো চোর ধরা হয় নাই। ব্যাপারে একটু তাদেরকে একটু সুষ্ঠু তদন্ত করার জন্য আমি এটা তাদের আমার রিকোয়েস্ট যে আমরা থাকতে পারি। কোনো বছর মধ্যে আসি, আজকে খুব ঘন ঘন কদমতলা এলাকাতে চুরি আরম্ভ হয়েছে, খুব ঘন ঘন। আজকে আমার আত্মীয় নির্মলনাথ সকালবেলা জানতে পারে আমি এখানে আইসি, হওয়ার পরে ওনার কাছ থেকে বিবরণ শুনলাম যে কালকে রাত্রে এইভাবে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে ওনার বাসাতে। এটা তো কালকে রাত্রে ঘটনা। এই দিন কয়েক আগে বাজারের ব্যবসায়ী অলোকদেবের দোকানে চুরি হয়। কয়েকদিন আগে এখানে পাশে একজন ব্যবসায়ী রামশঙ্কর কোয়ারির বাড়িতে চুরি হয়। এর কিছুদিন আগে হাফাইটিলাতে একটা বাড়িতে চুরি হয়। তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ এগুলিতে প্রণামী ব্যবসা চুরি হয়, বাইক চুরি হয়। এলাকাতে মানুষ এখন বর্তমান যে প্রশাসন কদমতলা থানা, এদের প্রতি অনেকেই এখন আর চুরিকাণ্ডের ঘটনা জানানোর জন্য অস্বীকার করছে, বলে এদেরকে জানিয়ে কোনো লাভ নেই, কারণ ওরা থানাতে জানানোর পরে ওরা আসে ক্যামেরাবন্দি করে, বাস এতটুকু ওদের কাজ। যেন সরকার ওদেরকে ট্রেনিং দিয়েছে যে কোথাও কোনো ঘটনা ঘটলে পরে এসে ক্যামেরাবন্দি করে ফটো তুলে নিয়ে যাওয়ার জন্য, এইটুকুই। যে চুর ধরতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এই ধরনের এদের কোনো ট্রেনিং কিন্তু দেওয়ানো হয় না। এলাকাবাসী হিসাবে আমরা টোটালি আস্থা হারিয়েছি এদের উপর। জানি না আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী নজরে আসে কিনা জিনিসটা। যদি মুখ্যমন্ত্রী নজরে পৌঁছে, আমি মনে করি এইসব উর্দিদারি থানার স্টাফদেরকে এখানে রেখে কোনো লাভ নেই, এদেরকে এলাকা ছাড়া করা দরকার। বোধহয় জনগণের নিরাপত্তা বজায় রাখতে পারবে। এখন এই বাজারে চুরিকাণ্ড ঘটনার পর বাজারবাসী সবাই মিলে এখন নিজেরা পাহাড়ে নেমেছেন। এদের উপর কোনো নেই, আস্থা নেই। দেখুন, আমি বাস্তবে থানাতে কবে কোন ওসি আসছে, কবে বদলি হয়েছে আমি সেটা জানি না। তবে অতি সম্প্রতি চুরিকাণ্ড মাস 1.5-2 মধ্যে অত্যন্ত অতিমাত্রায় এটা চুরি হচ্ছে। এখানে খুব ঘন ঘন চুরি হচ্ছে, যেটা আগে ছিল না। দিনে কদমতলাতে একজন আলমবাবু বলে একজন দারোগা ছিলেন, আমরা ওনার সময় দেখেছি কদমতলাতে না তো কোনো আগর চুরি হতো, না তো কোনো বাসাতে চুরি হতো, এলাকাতে মদ পর্যন্ত বিক্রি হতো না, এরকম অবস্থা ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা তো ওই উর্দিদারিদের দেখে আমাদের অসহ্য এসে গেছে। এলাকাতে যেমনভাবে আনাচে মদ বিক্রি হয়, যেভাবে নেশার কবলে পড়ছে এলাকাটা, তেমনি চুরিকাণ্ড অজস্র গঠিত হচ্ছে। কবে কে জয়েন করছে না করছে যায় না, তবে 1-1.5 মাসের মধ্যে এটা অতিমাত্রায় চুরি হচ্ছে, তাদের নাই।